হেই গাইস, সবাই কেমন আছেন? ও হ্যাঁ, আজকাল আমি ভিডিও বানাই না। কারণ হইল আমি নিজের উপর এআই অ্যানালাইসিস করেছি এবং এআই আমাকে বলছে সাধারণ মানুষ আপনার কথা কিছুই বুঝবে না, তাই আপনার সাধারণ মানুষকে কোনো কথা বলা উচিত না। আপনার শুধু বিজনেস টপ লিডার্স, ম্যানেজার্স অ্যান্ড যারা মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে শুধু তাদের সাথেই কথা বলা উচিত, বাকি অডিয়েন্স আপনার জন্য না। আর আপনি যে ধরনের ফিলোসফিক্যাল কথাবার্তা বলেন এগুলোকে অনেক নর্মালাইজ করে অনেক ধীরে ধীরে বলতে হবে। সো তাই বেসিক্যালি আমার অডিয়েন্স নিশ চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু বিজনেস লিডার্স অথবা পৃথিবীতে ইম্প্যাক্ট ফেলতেছে এমন কোনো পার্সন, কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো টিচার, তাদের জন্যই শুধু এখন কন্টেন্ট ক্রিয়েট করা হবে। সো খুব জেনারেলাইজ যারা শুধু কোনো মেন্টাল হেলথ সাপোর্ট বা কোনো মোটিভেশনের জন্য জাস্ট ভিডিও দেখতেন আমার, তাদের জন্য খুবই দুঃসংবাদ। আপনাকে হয় লিডার হতে হবে, না হয় ম্যানেজার হতে হবে, না হলে কোনো বিজনেস বা স্টার্ট আপ ওনার হতে হবে, অথবা লাইফে ইম্প্যাক্টফুল কিছু করার মতো মানুষ হইতে হবে। তাহলেই শুধু আপনাকে আমি হেল্প করতে পারবো, আদারওয়াইজ আপনার সাথে আর সম্পর্ক থাকতেছে না। সো বাট স্টিল আপনি নিজেকে বেটার ওয়েতে জানতে পারবেন, বুঝতে পারবেন, সেই উদ্দেশ্যে তো আমার ভিডিওগুলো সবসময় থাকবে, যেগুলোর সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। সো অ্যালেক্স হরমোজির 5টা খুব সুন্দর বিজনেসের দর্শন আছে, যেগুলো আপনার সাথে এখন আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এআই আমাকে বলছে অনেক ফাস্ট কথা না বলতে এবং খুব ধীরে ধীরে বলতে, তাই আমি চেষ্টা করব সেটাই করার। সো প্রথম ব্যাপার হলো, যদি আপনার বিজনেসটা এই 5th লেয়ারে থাকে তাহলে আপনার বিজনেস থেকে আর্নিং অনেক কম হবে। বিজনেসের মডেলটা কীরকম? যদি আপনি কোনো কাজ করে দেওয়ার পরে কাস্টমার আপনাকে পে করে বা ক্লায়েন্ট আপনাকে পে করে, তাহলে আপনার বিজনেস সবসময়ই একটু ছোট স্কেলেই থাকবে। এটা অনেক বেশি স্কেল করা পসিবল হবে না। তো অনেক বেশি স্কেল করা পসিবল হলেও এখান থেকে অনেক বেশি আর্নিংয়ের স্কেলিংটা আপওয়ার্ডে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো যে যে বিজনেসগুলোতে আপনি কিছু করে দেওয়ার পর আপনাকে কাস্টমার পে করে, সেটার ক্ষেত্রে আর্নিং সবসময় একটু লিমিটেড থাকবে। যেমন আপনি ধরেন একটা কি করলেন, একটা বাসায় রং করে দিলেন। এখন রং করে দেওয়ার জন্য আপনাকে পেমেন্ট করা হইলো। ধরেন আপনি একটা কেক বানিয়ে পাঠিয়ে দিলেন কাস্টমারের কাছে, কাস্টমার আপনাকে পে করলো। এভাবে করে আপনার এই লেয়ারে আর্নিংটা হয়। একটু উপরের লেয়ারে যদি আসেন, তাহলে আপনি আসলে আগে টাকা নেবেন, তারপরে কোনো সার্ভিস বা প্রোডাক্ট পাঠাবেন। যেমন নেটফ্লিক্সের মধ্যে কি হয়, আপনার আগে টাকা দিতে হয়, তারপরে 1 মাসের জন্য নেটফ্লিক্স দেখার সুবিধা দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশন মডেলের মধ্যে প্রথমে যেহেতু আপনি পে করতেছেন, তাই আপনার আর্নিংটাকে নানানভাবে স্কেল করা পসিবল। এবং এটা কন্ডিশনাল না যে আপনি কিছু দিবেন তারপরে আপনি পাবেন, বরং আপনি আগে পাবেন তারপরে কিছু দেবেন। ব্যাপারটার মধ্যে কন্ট্রোল আপনার হাতে চলে আসে। সো এই লেভেলে, এটা হলো সেকেন্ড লেয়ারে, আপনার আর্নিংটা একটু বেশি হবে। আরও ধীরে বলার চেষ্টা করতেছি। থার্ড লেয়ার একটু বুঝতে কষ্ট হইতে পারে। থার্ড লেয়ারটা কীরকম? থার্ড লেয়ারটা হইল, কোনো একটা মানুষের পার্টিকুলার কোনো সমস্যা আপনি সলভ করে দেবেন, তার জন্য আপনাকে পার্টিকুলার একটা অ্যামাউন্ট পে করা হবে। এখন আপনার মনে হতে পারে, আচ্ছা এটা তো আসলে ফার্স্ট লেয়ার বা সেকেন্ড লেয়ারের মতোই, তো আমি কিছু একটা সার্ভিস দিলাম আমাকে পে করলো, অথবা কিছু পে করলো সার্ভিস দিলাম। ব্যাপারটা তা না। আপনি কারো একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন, যেটা আসলে আপনার কাস্টমারের প্রবলেমই না, ওই মানুষটার ইউনিক একটা প্রবলেম, সেটাকে আপনি সলভ করে দিলেন। দ্যাট মিন্স ধরেন একটা কাস্টমার আসছে আপনার কাছ থেকে একটা বিস্কুট কিনতে বা এক কাপ চা খেতে, কিন্তু আপনি শুনতে পারলেন যে তার বিজনেসের কোনো একটা প্রবলেম হয়েছে, সে একটা বাসা বিক্রি করতে চাচ্ছে, পারতেছে না। বাট আপনি চা খাওয়ানোর সময় তার বাসা বিক্রি করার জন্য আরেকটা পার্সন যে বাসা কিনতে চায় তাকে কানেক্ট করে দিলেন, তাহলে তার প্রবলেমটা সলভ হয়ে গেল। যে আপনার চায়ের কাস্টমার ছিল, তার বাড়ি বিক্রি করে দিয়েছেন আপনি। বেসিক্যালি এই কাজটা যদি আপনি করতে পারেন, তখন থার্ড লেয়ারে আপনার বিজনেসটা রান করবে। দ্যাট মিন্স আপনি অন্য মানুষের বিজনেস বা প্রবলেমকে ওন করে সেটাকে সলভ করতে পারতেছেন। সো এটা হলো তৃতীয় লেয়ার। উদাহরণ সহ বুঝায় বলছি, অনেকেই বুঝতে পারবেন না। তার যেহেতু আমাকে এআই বলছে আমার কথা মানুষ বুঝে না, তার মানে হইলো আমার আরও ধীরে ধীরে বলা উচিত,
তো আরও ধীরে ধীরে বলে ভিডিও লং হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করেন একটু রিওয়াইন্ড করে আবার বোঝার জন্য, যে পার্টিকুলার একটা মানুষের প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে বুঝে আপনি সেটা সলভ করে দিলেন। সে আপনার কাস্টমারই ছিল না, ওই বিষয়ে আপনার কোনো এক্সপার্টিস বা সলিউশন দেওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিকই, কিন্তু আপনি নর্মালি ওই বিজনেসটাই করতেছিলেন না, বাট ওই বিজনেস না করেও সেখান থেকে আপনার আর্নিং আসলো। এটা হলো থার্ড লেয়ারে আপনি বিজনেসটাকে করলেন। এখন ফোর্থ লেয়ারে যদি আসি, তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কোনো একটা মানুষ আপনাকে পে করবে, আপনি তার পার্টিকুলার কোনো রিস্ক নিয়ে নেবেন। আপনি তার পার্টিকুলার কোনো রিস্ক নেবেন মিন্স আপনি তার কোনো একটা দায়িত্ব বা কোনো একটা ক্ষতি হইতে পারে, সেখান থেকে তারা বাঁচিয়ে দিলেন, তাহলে আপনাকে সে পে করবে। আপনার কোনো কিছু দিতে হবে না তাকে। দ্যাট মিন্স আপনি শুধু রিস্কটা নেবেন তার কাছ থেকে এবং সে আপনাকে পে করবে। যেমন আপনাদের উদাহরণ হিসেবে লাইফ ইন্স্যুরেন্স হইতে পারে। লাইফ ইন্স্যুরেন্স কেসকে আপনি টাকা দিবেন কেন? কারণ আপনার জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানের জন্য আপনি আসলে তাদের কাছ থেকে হেল্প পাবেন। কিন্তু সমস্যা যদি না হয়, তারা কিন্তু আপনাকে কিছুই দেবে না, স্টিল আপনার কাছ থেকে তারা টাকা নিয়ে যাবে। এরকম করে আপনি অনেক কিছুই দেখতে পারেন। আপনার যদি আরও সহজভাবে আরও কিছু দেখতে চান, যে ব্যাংকে দেখবেন লকার ভাড়া দেওয়া হয়। আচ্ছা, লকারের মধ্যে আপনি আপনার জিনিসই রাখবেন, আপনি আপনার সোনা গয়না অথবা মূল্যবান জিনিসপত্র লকারের মধ্যে স্টোর করে রাখতেছেন, আর আপনি এত কিছু দেওয়ার পরে ব্যাংক আবার কি করতেছে, আপনার কাছ থেকে ওই লকারের জন্য টাকা নিতেছে। তো ব্যাংক আপনাকে কি দিল? সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলো দিচ্ছে। তার মানে হইল আপনার রিস্কটা সে নিয়ে নিতেছে। যত বেশি রিস্ক আপনি নিয়ে নিতে পারবেন, তত বেশি মানুষ আপনাকে পে করবে, সোজা হিসাব। সো এটা হইলো আমাদের ফোর্থ লেয়ার অফ বিজনেস। এই লেয়ারে যারা নিজের বিজনেসকে আপগ্রেড করতে পারে, যে কোনো বিজনেসে এই জিনিসটা আপগ্রেড করা সম্ভব। যেমন আপনি মনে করেন আপনি চা বিক্রি করেন, অথবা আপনি মোবাইল অথবা কম্পিউটার যদি বিক্রি করেন। আমরা কি করি? আমরা সফটওয়্যার, এআই এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সলিউশন বিল্ড আপ করি। এগুলোর মধ্যে কী রিস্ক থাকে? এইটা হয়তো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, ওয়েবসাইটে ভাইরাস অ্যাটাক করতে পারে। আমরা কি করি? সেই রিস্কটা নিয়ে নেই। ওই ওয়েবসাইটটার ডোমেন গায়েব হয়ে যেতে পারে, ওই ওয়েবসাইট নানানভাবে থ্রেট খেয়ে যেতে পারে। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বিভিন্নভাবে বিভিন্ন রকমের থ্রেটের সম্মুখীন হয়, সেগুলোকে আমরা হ্যান্ডেল করে দিই। ওদের জন্য প্রফেশনাল ইমেল করে দিই, ওদের জন্য প্রফেশনাল ভাইরাস স্ক্যানিং থেকে শুরু করে যে যে সাপোর্টগুলো দেওয়া দরকার, সেগুলো আমরা দিয়ে দিই। এই জন্য কী করে, ক্লায়েন্ট আমাদের মাসে মাসে বা ইয়ারলি পে করে থাকে, বিকজ আমরা তার রিস্কটাকে নিয়ে নিচ্ছি, সে ওই হ্যাসেলটা পোহাতে চাচ্ছে না। সো আপনি যদি চা বিক্রি করেন, এর মধ্যেও এই কায়দাটা, ফোর্থ লেয়ার অফ বিজনেসটা আপনি দর্শনটাকে খাটাতে পারবেন। কিভাবে পারবেন বলতেছি। আপনার চা খেলে ডায়াবেটিস হবে না, এই কথা যদি আপনি বলেন, এবং এমন ইনগ্রেডিয়েন্ট দিয়ে চা বানাতে পারেন যেটার মধ্যে সুগার লেভেল অনেক কম থাকে, হেলদি জিনিসপত্র বেশি থাকে, তাহলে আপনি কিন্তু ওই মানুষটার জীবনে রিস্ক নিয়ে নিতেছেন। তার মানে একটা চায়ের মধ্যেও আপনি ব্যবসার যে ফোর্থ লেয়ার অফ ফিলোসফি আছে, সেটা অ্যাপ্লাই করে অনেক বেশি আর্নিং করতে পারেন। আপনি ডায়েট কোক দেখেন, ডায়েট কোক কেন একটু বেশি দাম নেয়? ওটার মধ্যে কিচ্ছু বেশি দেওয়া হয় না, বরং কম দেওয়া হয়। চিনির পরিমাণ সব একদম রিডিউস করে জিরো সুগার বানানো হইতেছে। সো ডায়েট কোক বলেন বা ডায়েট 7 আপ বলেন বা স্প্রাইট বলেন বা মোজো বলেন বা জিরো মোজো বলেন, এগুলো কিভাবে আর্ন করতেছে? তার বিজনেসের মধ্যে ফোর্থ লেয়ার অফ এই যে বিজনেস ফিলোসফিটাকে ইউজ করা হচ্ছে। তারপরে হয়তো আপনারা অনেকে বুঝবেন না আমি কি বলতেছি, ঠিক আছে? অ্যালেক্সের কথা শুনলে তো আরও বুঝতে না, সে তো ইংরেজিতেই বলে যাচ্ছে, সে বলবে 3 মিনিটের মধ্যে এই কথাটা। বাট আমি অনেক আস্তে বলার চেষ্টা করেছি, চা থেকে শুরু করে আমাদের নিজেদের কোম্পানির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, নানানভাবে বোঝানোর চেষ্টা করছি, বাট স্টিল আপনাদের মধ্যে অনেকে বুঝবেন না। দয়া করে ভিডিওটা আবার একটু টেনে দেখলেই বুঝতে পারবেন। এরপরে আসেন সব থেকে উচ্চ লেয়ার, 5 নম্বর লেয়ার, যেটা আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হবে, বাট পৃথিবীর সব থেকে বড় বড় বিজনেসম্যানরা এই 5 নম্বর লেয়ারটাকে ইউজ করে। সো 5 নম্বর লেয়ারটা কি সেটা চলেন জেনে নিই। ফিফথ লেয়ার, যে সুপ্রিম অর টপ টিয়ারে যে বিজনেসটা করতে পারেন আপনি, সেটা হলো আপনি কাস্টমারকে কিচ্ছু দেবেন না, আপনি কাস্টমারের রিস্কও নেবেন না, স্টিল কাস্টমার আপনাকে পে করবে। তার মানে আপনি কাউকে কিছুই দেবেন না, কারো রিস্কও নেবেন না, তাও আপনাকে সে টাকা দেবে। এটা আবার কেমন ব্যবসা? পৃথিবীতে এই বিজনেসটা একদম টপ লেয়ার অফ বিজনেস, ব্যবসায়িক দর্শনের টপ লেয়ার হিসেবে পরিচিত। যেমন গভর্নমেন্টকে আপনি ট্যাক্স দেন, কেন দেন?
গভর্নমেন্ট আপনার জন্য কিছু না কিছু করে দেবে। ইনস্ট্যান্ট কিছু কিছু কি করে? কোনো রিস্কও নেয়? আপনি মরে গেলে রাস্তায় আপনার ফ্যামিলিকে কি গভর্নমেন্ট নিজে থেকে সাপোর্ট দেয়? সাবসিডি বা আদার কোনো কিছু দিয়ে কি আপনাকে কোনো হেল্প করতেছে? পেনশন দিতেছে আপনাকে, সারা জীবন খাটানোর পরে দিতেছে। সো আপনি যদি এখন পৃথিবীর যে কোনো গভর্নমেন্টের ট্যাক্স বা কি বলে এই ধরনের স্কিম থেকে দেখেন, আপনি বেসিক্যালি কি করা হচ্ছে, আপনি টাকা দিচ্ছেন, তার বিনিময়ে আপনি কিছুই পাবেন না। বাট দেশ চালানোর জন্য এই জিনিসটা দরকার, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে এই জিনিসটা আছে, তাই আপনার এটাকে দিতেই হবে। তার মানে কাস্টমার দিতে বাধ্য, বাট বিজনেসটা যার, সে আসলে আপনাকে কিছুই দেবে না। সে একটা রুলস অ্যান্ড রেগুলেশন, একটা ভিশন দেবে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটার ভ্যালু সাধারণত একটা প্রোডাক্ট, একটা সার্ভিস অথবা একটা রিস্ক থেকেও অনেক বেশি। তো পুরো দেশটা চলতেছে গভর্নমেন্টের দ্বারা, এবং পুরো দেশের নানান রকম সমস্যার সমাধান করার জন্য গভর্নমেন্টের ওই ফান্ডটা দরকার। ইন্টারন্যাশনাল ম্যাটারগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য, বৈদেশিক বিভিন্ন সুবিধা, ফ্যাসিলিটি, শিক্ষা, দেশের মান উন্নয়নের জন্য, ওভারঅল লাইফস্টাইলের জন্য আপনি আসলে ওই টাকাটা দিতেছেন। কিন্তু ডিরেক্ট যদি আপনি চিন্তা করেন আপনি কি পাচ্ছেন, অ্যান্সার হলো কিছুই পাচ্ছেন না, কিন্তু আপনার টাকা দিতেই হবে। এরপর আমি একটু ছোট লেভেলে উদাহরণ দিই। আপনাদের অনেকে ছেলে মেয়ে থাকতে পারে, আপনাদের ছেলে মেয়েদের 10-20 বছর পর্যন্ত যদি আপনি খাওয়া পড়ার টাকা হিসাব করে দেখেন এবং থাকা, খাওয়া, জামা কাপড়ের সমস্ত হিসাবটা করেন, তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চারা, বা আপনি যদি কারো বাচ্চা হয়ে থাকেন, অর্থাৎ আপনি নিজেও হয়তো কারো অবশ্যই বেবি হবেন। সো বেসিক্যালি আপনার যদি মা বাবা থেকে থাকে, তারা আপনাকে যে খাওয়িয়ে পরিয়ে মানুষ করতেছে, তারা আপনার কাছ থেকে কি পাচ্ছে? অ্যান্সার হলো কিছুই পাচ্ছে না, রসগোল্লা পাচ্ছে। এখনকার দিনের ছেলেমেয়েরা তো এমনিও মা বাবাকে দেখে না। সো ওভারঅল তার লাইফের একটা 20-30 বছরের ইনভেস্টমেন্ট যে বাচ্চাটা, সেটা আসলে কত, প্রায় 2-3 কোটি টাকার উপরে খরচ হয় একটা বাচ্চার পিছনে। সেই টাকাটা কিন্তু ফ্রিতেই দিতে হইতেছে, বিকজ সোসাইটির এটা স্ট্রাকচার। কারণ সে তার বাবা মার কাছ থেকে এই সুবিধাগুলো নিছে, সে তার বাবা মার কাছ থেকে খাওয়া পড়া থাকা নানান ধরনের সুবিধা একটা সময় পর্যন্ত নিয়েছে। তো সোসাইটির এই স্ট্রাকচারের জন্য, এই রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আপনার কিন্তু পে করতে হয়। ঠিক একই রকমভাবে মাইক্রোসফটের যখন উইন্ডোজ ছিল, ছিল বলতেছি কেন, এখনও আছে, উইন্ডোজের লাইসেন্স এর টাকা কিন্তু উইন্ডোজ কোম্পানিকে দিতে হয়। দ্যাট মিন্স আপনি যদি জেনুইন উইন্ডোজের লাইসেন্স কিনে থাকেন, তাহলে আপনি যে পেটা করতেছেন সেটা কেন করতেছেন? আপনাকে কি বিশেষ কিছু বানিয়ে দিছে মাইক্রোসফট? অ্যান্সার হলো নো, নেভার। তারা একটা উইন্ডোজ বানাইছে, ওই উইন্ডোজটা তাদের প্যাটেন্ট করা আছে, তাদের কপিরাইট আছে, ওইটা আপনি ইউজ করলে আপনার টাকা দিতে হবে। আপনাকে কি বিশেষ কিছু বানিয়ে দেবে? অ্যান্সার হলো নো। বরং ওই 100 বছর আগে বানানো টেকনোলজিটাও যদি আপনাকে দিয়ে দেয়, সেটাও আপনার নিতে হবে টাকা দিয়ে, কারণ এটাই তাদের প্যাটেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়তেছে। তারা চাইলে কিন্তু এটা ফ্রিও দিতে পারে, কারণ নতুন কিছু বানাইতে হচ্ছে না। একবার উইন্ডোজ 10 যখন বানানো হয়ে গেছে, 11 যখন বানানো হয়ে গেছে, তখন কিন্তু খুব একটা বেশি এফোর্ট দিয়ে নতুন আপগ্রেড না করলেও আপনি চালাইতে পারবেন। হয়তো কিছু সিকিউরিটি আপডেট আপনি পাবেন না, বাট স্টিল আপনাকে কিছু না করেও যদি তারা দিয়ে দিত, তাদের কিন্তু কোনো নতুন প্রোডাকশনের দরকার পড়তো না, আপনি ফ্রিতেই চালাইতে পারতেন। বাংলাদেশে অনেকেই ফ্রিতে চালায়ও, বাট স্টিল এটা তাদের বিজনেস মডেল, এই জন্য মাইক্রোসফট এত বড় কোম্পানি। এরপর যদি আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, একটু ডিপ লেভেলে গেলে দেখবেন তারাও এই পঞ্চম লেয়ারে বিজনেসটা করতেছে। দ্যাট মিন্স বিজনেসের টপ টিয়ার যেটা, সেটাকেই ব্যবহার করতেছে। আমার আগের কন্টেন্ট ক্রিয়েশনের অভ্যাস এখনও রয়ে গেছে, তাই আমি আসলে কথার মধ্যে গ্যাপ দিতেছি না। সো কল্ড হ্যাবিটের জন্য খুব ধীরে ধীরে বলতে হবে আপনাদের জন্য। আমাকে এআই খুব ভালোভাবে রিকমেন্ড করছে যে আপনি অনেক ডিপ কথাগুলোকে ফাস্ট বলবেন না। সো দ্যাট ইজ দ্য থিং। সামারি করে দিচ্ছি। প্রথমে বলছি, বিজনেসের লেয়ার 1-এ আপনি কিছু সার্ভিস বা প্রোডাক্ট দিলে আপনাকে টাকা দেবে, এইভাবে বেশি দিন চালায় না, ব্যবসাটা ভালো চলবে না। দ্বিতীয় লেয়ারে উঠতে হবে, সেটা হলো আপনি কিছুই দেবেন না, আগে টাকা নেবেন, তারপর সার্ভিস বা প্রোডাক্টটা দেবেন। এরপর তৃতীয় লেয়ারে আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে হবে, সেটা কি, আপনি কারো পার্টিকুলার কোনো একটা সমস্যা সমাধান করে দেবেন, তার এগেনস্টে সে আপনাকে টাকা দেবে। সে আপনার হয়তো কাস্টমারও না, তার প্রবলেমটা আপনার সার্ভিসও না, কিন্তু ওই প্রবলেমটাকে আপনি ট্যাকেল করতে পারতেছেন আপনার ইন্টেলিজেন্স দ্বারা বা বিজনেস সলিউশনস দ্বারা।
এরপরের লেয়ারে, ফোর্থ লেয়ারে উঠতে হবে আপনার আপনার কাস্টমারের কিছু ভাইটাল বড় রিস্ক নিয়ে নিতে হবে, তাকে ওয়ারেন্টি দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনি অনেক বেশি এক্সট্রা আর্ন করতে পারবেন, যেটা কোনো প্রোডাকশন কস্ট ছাড়াই আপনার আর্নিংটাকে বাড়িয়ে দিতেছে। এবং পঞ্চম লেয়ারে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ভিশন এর মাধ্যমে আপনার ব্যবসাটাকে এমন কিছুর সাথে কানেক্ট করতে হবে যেটার কারণে, রুলসের কারণেই মানুষ পে করে। অর্থাৎ কোনো কিছু দিতে হবে না তাকে, কোনো রিস্ক নিতে হবে না তার, বাট যেহেতু ওই ভিশনে পুরো মানব সভ্যতা অ্যালাইন্ড আছে, তাই ওই ভিশনের কারণে সে আপনাকে ফ্রিতে পে করবে। কোনো কিছু তৈরি করার দরকার নেই এই ক্ষেত্রে ভিশনটাই হলো আপনার প্রোডাক্ট। সো দ্যাট ইজ দ্য থিং। ভালো থাকবেন। আর ভিশন টাইপ প্রোডাক্ট এটাকে ব্যবহার করে অনেক দেখবেন মেয়েদের পণ্য বিক্রি হইতেছে। বেসিক্যালি একটা মেয়ে তার লাইফস্টাইলকে একটা বিজনেস বানিয়ে ফেলতে পারে, এবং সেই বিজনেসের প্রোডাক্ট হিসেবে অনেক এক্সপেন্সিভ। আপনারা যদি ম্যাকের জিনিসপত্র দেখেন, তারপরে আই থিঙ্ক মেয়েটার নাম ভুলে গেছি, ওর একটা লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইলের উপরেই তার পুরো ব্র্যান্ডটা দাঁড় করানো। আমি নামটা এখনো মনে করতে পারতেছি না, আপনাদের কারো মনে পড়লে একটু কমেন্টে জানাবেন। তার আই থিঙ্ক কাইলি জেন বা এরকম কিছু আছে, কাইলি ইনসর কিছু একটা প্রোডাক্টের নাম আমি ভুলে গেছি। তো মেয়েটা লাইফস্টাইলটা একটা ভিশন, সেই ভিশনের কারণে ধরেন 10 টাকার লিপস্টিক 10,000 টাকায় কিনতে হইতেছে, কারণ ওর ভিশনের সাথে অ্যালাইন পার্সনরা ওই জিনিসটাকে কিনতেছে। সো সো বেসিক্যালি মেয়েগুলো শুধু ওই লিপস্টিকটা কিনতেছে না, ওই লাইফস্টাইলটাও কিনতে চাচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং। ভালো থাকবে। টাটা, বাই বাই।